গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশন। আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এই আন্তর্জাতিক বইমেলা দেখে আপনারা আরও ভীষণ ভালো হয়ে যাবেন। তো চলুন আন্তর্জাতিক বইমেলায় ঘুরে আসা যাক। এটা হলো 47তম আন্তর্জাতিক বইমেলা। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লেখক লেখিকার বই আপনারা এই মেলায় পেয়ে যাবেন। নামি থেকে নামি দামি বই আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এই মেলাতে এসে। আজকে এই মেলার উদ্বোধন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উদ্বোধন করে গেছেন। তো ওনাকে দেখার জন্য এখানে আরও এসেছিলাম, কিন্তু উনি জাস্ট 5 মিনিট হলো উনি বেরিয়ে গেছেন। তো তারপরে ওনার সাথে যা হোক দেখা আপনাদের করাতে পারলাম না, বা আমিও নিজেও কোনো দিন সামনাসামনি দেখতে পেলাম না। আজকে দেখার খুব ইচ্ছা নিয়ে এসেছিলাম এই মেলায়। তো জাস্ট উনি বেরিয়ে গেছেন আর আমরাও এখানে এসেছি। তো এখনও স্টল ভালোভাবে সাজানো গোছানো হয়নি, কমপ্লিট হয়নি, তাতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে কাজে একটু ব্যাঘাত ঘটেছে। তো যাই হোক, নেক্সট দিন আবারও আসবো এই মেলায় এবং আপনাদের ভালো মতো ঘুরিয়ে দেখাবো মেলায়। তো এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন বই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা ভৌতিক বা সাসপেন্স পছন্দ করেন তাদের জন্য বই আলাদা আছে। যারা গল্প পছন্দ করেন, বিভিন্ন রকমের রেসিপির বই থেকে সুন্দর সুন্দর গল্পের বই থেকে ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দ মতো বই কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু এই মেলাটা মানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে এই মেলায় আপনারা কিভাবে আসবেন, কিভাবে আসা যায়, কত দিন এই মেলা থাকবে, কটা পর্যন্ত খোলা থাকবে, সময়সীমা সমস্ত কিছুই কিন্তু বলা আছে। তার জন্য কিন্তু আপনাদের এই মেলা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র যে বুক স্টলই আছে তাও না, কিন্তু আপনারা পেট পুজোও করতে পারবেন এখানে। তো এখানে কিন্তু বিভিন্ন স্টলের বিভিন্ন নাম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন গর্গ চট্টোপাধ্যায়কে। এখানে বেলুর মঠ থেকেও কিন্তু মহারাজরা এসছেন, তারা বিভিন্ন বইয়ের কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এসেছে বাংলাদেশ থেকে বিভিন্ন নামি দামি লেখক লেখিকার বই। বৃষ্টির জন্যই মেলাতে খুব বেশিক্ষণ থাকতে পারিনি, তাও যেটুকু পেরেছি আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করেছি। তো নেক্সট দিন গিয়ে আরও ভালো করে ভিডিও করে আপনাদের দেখাবো আমি। তো আপনারা কিন্তু এই মেলাতে আসুন। আর আমি জানি যারা কলকাতাতে থাকেন তারা অবশ্যই এই মেলা দেখছেন প্রতি বছর, কিন্তু আমি এই ফার্স্ট টাইম এই মেলা দেখছি। এখানে বাচ্চাদের কিছু অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য খুব বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছিল না। আমি কখনো এর আগে এত বড় বই মেলা কিন্তু দেখিনি। সত্যি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যেটুকু টাইম ছিলাম আমি কিন্তু সমস্তটা ঘুরে ঘুরে দেখেছি। খুব সুন্দর একটা ফুল দিয়ে একটা জায়গাও সাজানো হয়েছে, যে জায়গাটায় বিভিন্ন অনুষ্ঠান চলছে এখানে। কপিরাইট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ভিডিওর ভয়েস দিইনি, আমি পরে ভয়েস দিয়েছি। যারা করুণাময়ীতে থাকেন বা সেক্টর 5-এ থাকেন তারা কিন্তু জানেন যে মেলাটা কোথায় হয়। তো করুণাময়ী থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথে কিন্তু মেলা প্রাঙ্গণ। আর এই স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় কি কি আছে, যেখানে আপনারা ভিজিট করতে পারবেন, ঘুরতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যারা যারা যেখানে গেছেন তারা বুঝতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গের মানুষেরা প্রত্যেকেই এই জায়গাগুলো হয়তো চেনেন। এটা দেখানো হচ্ছিল জঙ্গলমহলের এলাকায়। আজকে এই মেলাটা কিন্তু আপনারা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, কারণ আজকে প্রথম দিন, আর যেহেতু বৃষ্টি পড়ছিল সেজন্য একটু ফাঁকা ছিল। কিন্তু আমি শুনেছি এবং টিভির পর্দায় দেখেওছি যে এই মেলায় কত ভিড় হয়। আশা করছি আগামীকাল পরশু আপনারা এই মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাবেন। তো দেখে নিন এই চার্টটিতে আপনারা কোন জায়গা থেকে কোথায় কোথা থেকে কিভাবে এই মেলায় আসতে পারেন, সমস্ত কিন্তু এই চার্টের মধ্যে দেওয়া আছে। আর তারপরে মেলার বাইরে আমরা চলে এসেছিলাম, এবং মেলার বাইরেও কিন্তু অনেক রাস্তার দুধারে অনেক অনেক বই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে অনেক বই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেম বই কিন্তু বুক স্টলে বেশ দাম ছিল, সেটা 200, 250, 500 এরকম দাম ছিল, কিন্তু এখানে কিন্তু দামটা অনেকটাই কম। এখানে কিছু ছোট ছোট হাতের কাজের জিনিসও বিক্রি হচ্ছে কাঠের চিরুনি, ব্রেসলেট, কাঠের চামচ ইত্যাদি। তো এই ছোট্ট মেলাটা আপনারা, ছোট্ট মেলা নয় বড় মেলা, কিন্তু বড় মেলার ছোট্ট এই ভিডিওটা আপনারা অবশ্যই প্রত্যেকে দেখুন এবং শেয়ার করুন, এবং তাড়াতাড়ি এই মেলা আপনারাও ভিজিট করুন। তো চলুন, মেলা শেষে আমি ভুট্টা পোড়া খেয়ে এবার চলে যাব বাড়ি, বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এখানে ভুট্টা এখন পোড়ানো হচ্ছে, তারপরে সেটা লেবু নুন দিয়ে পরিবেশন করা হবে। আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিলাম। আর এই মেলাটা চলবে 18 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজ থেকে শুরু হয়েছে, 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটা চলছে। আর রাস্তার দুই পাশে কিন্তু লাইটিংও করা হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য দিনে অন্য একটা ভিডিওর সাথে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।